চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকেই ব্লগিং ভিডিওটা স্টার্ট করলাম। চলে এসে দিদির বাড়ি আর ওইদিকে সে আজকে একটা জন্মদিনের বাড়ি নিমন্ত্রণ পেলাম সন্ধ্যাবেলা। দেখি এখন হচ্ছে টুকটাক কি জিনিস নিই এমন সময় বললো কই দেখি। এই প্লেটগুলো বেশ ভালো লাগছে, প্লেটগুলো ভালো। ও আচ্ছা, থালা দিয়ে কোনটা দিবি দেখ, এটা ধরো। এটা থাকবে তো এই যে এটাই নিলাম। তো একেবারেই প্যাকিং করে মামনি পুরো রেডি করে দিল। তো এই বাড়ি চলে এলাম আর এই জন্মদিনের জন্য এরা ওই প্লেট নিস এমন সময় এরা বললো, তার সে আর যে অন্য কিছু নিয়ে আসবো হলো না। যাই হোক দেখি আমি একটু রেস্ট করব, তারপরে আবার সন্ধ্যের দিকে আবার ওইদিকে যেতে হবে। তো আমি এই ড্রেসটাই পরবো ভাবছিলাম, তো রেডি হয়ে তো আমরা রেডি হয়ে গেছি আর কাকিমাও এসছে। তো কাকিমা আমি আর এদিকে ভাই আছে, আমরা তিনজন একসঙ্গে যাব। এমন সময় বলেছে আমি আজকে শ্যাম্পু পর্যন্ত করিনি, আমার চুলটুলগুলো যাই। আরে কাকিমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। মিষ্টি কাকিমা অ্যাকচুয়ালি মানে যার জন্মদিন হচ্ছে সম্পর্কে কিন্তু ঠাকুমা হয়, তার ইয়ং ঠাকুমা। হ্যাঁ কেউ বলবে ঠাকুমা এটা। চল আমাদের বার্থডে কাল কই, আশীর্বাদ করতে বসেছে, করে নিক। সবাই আশীর্বাদ করছিল তো আমি একটু আশীর্বাদ করতে বসে গেলাম। বসে আছে আর ভিতরের দিকে আশীর্বাদ হচ্ছে। কফির ব্যবস্থা হয়েছিল তো একটু কফি নিয়ে নিলাম, নিয়ে এই সবার সঙ্গে বসে বসে আমিও একটু খেতে থাকলাম। আর বাইরে এদিকে ফুচকার স্টল বসেছে, তো দেখো এখানে যা লোকজনের ভিড়। তো এনারা খেয়ে নিলে তারপরে আমরা সব খাবো। তো এখানে সেলিব্রেশনটা হবে। বার্থডে গার্লের পাশে সব ওর মানে ফ্রেন্ডসরাই ছিল, আর সব তো যেহেতু বাচ্চা বাচ্চা সব দেখো এই বার্থডে ক্যাপ, তো ওই ক্যাপ আর কি সব পড়বে বলে একদম পর লাইন দিয়ে আছে। তুই আগে এই বাচ্চা কাচ্চাগুলো পরেই দে, তারপরে যারা যারা আছে। এইবারে কাটা হবে আর বাচ্চা দিয়ে সবাইকে সাজিয়ে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শ্রুতি, হ্যাপি বার্থডে টু ইউ। আরে ও কখন থেকে বলে যাচ্ছে কেকটা কখন খাবে। গালে লাগা কেক
মেকআপ নষ্ট হয়ে যাবে। ডালে লাগা, ডালে লাগা। এই তোর গালে কেটে লাগাবে। ও হ্যাঁ কেকে পড়বে। কেকটা একটু ঢাক, কেকটা ঢেকে দাও। পেপারটা খোল, তালার পেপারটা। কেন হবে না কেন? टेंडरनेस है। সব আনন্দ ওইদিকে হয়ে গেল। তো এবার এদিকে খাওয়া দাওয়া করবো, অনেক রাতও হয়েছে, ওই জন্য খাওয়া দাওয়ার প্যান্ডেলের দিকে চলে এলাম। এবারে খাওয়া দাওয়ার জন্য বসে গেছি, 10টা বেজে গেছে, ওই জন্য লেট করলাম না। খাওয়া দাওয়াটা জল দাও। অবুলার দা সাথে ভাতও পড়ছে ওই দিক থেকে। ওই তো জল দিয়ে শুরু হলো, এবারে ভাত দিয়ে হবে। না ডাল আর বেগুনি পড়ে গেল, খাওয়া দাওয়া শুরু করি। ইয়ে বাবা, সবার খাওয়া দেখাচ্ছি আর আমার খাওয়া দেখাবো না, তাই কি হয় নাকি? এই দেখো আমার বেগুনি। তো যাই হোক, খাওয়া দাওয়া তো খুব টেস্টি হয়েছিল। ডাল বেগুনি দিয়ে তো খাচ্ছিলাম, আর এই পটল চিংড়িও একেবারে দিয়ে গেল। আর তারপরেই হচ্ছে মাছ নিয়ে এলো। তো আমাকে বলে কি, বলছে যে একটা বড় লেজা তুলেছে। গ্রামের দাদা আড্ডাই আর কি তো করছে, এই তো বলে কিনা যে এই লেজাটা তোকে দিয়ে আনছি। না না বাবা, তুমি হচ্ছে আমাকে কোথায় হয় পেটি দাও, নাহলে ছোট এক পিস দাগা দাও। আর তারপরেই চলে এলো চিকেন। এই করলে হবে না, আমার এখানে 3 পিস বড় বড় জোরে দে না টু। ওই দিরে যাও, আমি কি বলেছি মানুষ দাও না। তো সব কিছু খাবার দাবার দেখানোর মধ্যে আমি একটা জায়গায় স্কিপ করে গেছি, চাটনি দেওয়াটা আমি দেখাইনি। তো চিকেনের পরেই চাটনি দিয়েছিল, আর চাটনিটা আমি নিইনি। পাঁপড়টা নিয়েছিলাম, তো পাঁপড় হচ্ছে আমি 2টো নিয়েছিলাম, আর তারপরে মিষ্টি এসেছিল দিতে, তো আমি মিষ্টিও খাইনি। আমি কিন্তু মিষ্টি দেব না। তো
মস্ত। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আসছি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই সবাইকে, গুড নাইট। আমার মা এদিকে বিছানা করে শুয়েও পড়েছে, তো গুড নাইট সবাইকে।